গাইজ এখন তোমাদেরকে আমি দেখাইতে যাচ্ছি টোকাই পোলাপাইন যদি জীবনে কিছু টাকা কামায় তারপর সে আসলে তার এক্স গার্লফ্রেন্ডের কাছে গিয়ে কি বলে। টাকার জন্য ছেড়ে গেছো, মধ্যবিত্ত বলে অবহেলা করছো, আমি তো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি। আরে আমার বাংলা সিনেমা সাবানা, আমারও তো সাধনা করে আর পাবা না, আমারও তো সাধনা করে আর পাবা না। বাবা বাবা বাবা, এর মতো ন্যাংটা চোদাকে পাওয়ার জন্য নাকি আজকাল মেয়েরা সাধনা করে রে ভাই। এই গুয়া মারছে রে বাবা রে বাবা, কি এন্ট্রি, এই বাবা রে বাবা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো এখন কথা হচ্ছে, আমি লাস্টে একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের অ্যালেক্স সবুজকে নিয়ে। তো আমার সেই ভিডিওটা প্রায় ট্রেন্ডিং এ চলেই গেছিল, কিন্তু ওই যে আমি আমার ভিডিওতে অনেক গালি ইউজ করি, যার কারণে যাকে আমি রোস্ট করি সে চাইলে অনেকগুলো রিপোর্ট দিয়ে আমার ভিডিওতে এজ রেস্ট্রিকশন দিতে পারবে। তো আমাদের ন্যাংটা চোদা সবুজও ঠিক সেই কামটাই করছে, ভিডিওতে অনেকগুলো রিপোর্ট দিয়েছে, আর যেহেতু আমার ভিডিওতে অনেক গালি, এই কারণে আমার ভিডিওতে এজ রেস্ট্রিকশন পড়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো আজকে আমি তোমাদের অনেক জনেরই কমেন্ট দেখলাম, তোমাদের কমেন্ট দেখে আমি এটা বুঝলাম যে আমি ওই মামুনকে রোস্ট করি, মানে বাংলাদেশের টিকটকের প্রধানমন্ত্রী প্রিন্স মামুন আর কি। চালাইলি পড়াইলি আমারে, তুই কাঁদবি, তুই বুঝবি, তুই খুঁজবি একদিন আমারে, তুই কাঁদবি। তো তোমরা ভালো করে বুঝে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে। ওয়ান এন্ড অনলি দ্য বিগেস্ট সেলিব্রিটি অফ বাংলাদেশ, যাকে ছাড়া বাংলাদেশের রোস্টাররা কখনো চলতেই পারে না। আমাদের নাম বেচা চলে তাদের সংসার। হ্যাঁ, সে আর কেউ নয়, তোমরা দেখতেই তো পারলা সেই মাইগাটা আসলে কে। দ্য ওয়ান এন্ড অনলি মাইগা ইন বাংলাদেশ, প্রিন্স মামুন। মানে গাইস, চিন্তা করো তোমরা, বাংলাদেশ কি এমন একটা দেশ, এখানে বস্তি চোদা পোলাপাইনরাও প্রিন্স হয়। এখন এই ভুদাই চোদারে তো একলা দোষ দিলে লাভ নাই, কারণ হইতাছে এই ভুদাই চোদারে সাপোর্ট করে আবার বাংলাদেশের কিছু ভুদাই চোদা পাবে। তো গাইস, তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি, এই মামুনরে কখনো আমার একটা ছেলে মনে হয় না। ও হইতাছে দেখতে ছেলে হইছে, হয়তো বা নুনও থাকতে পারে, কিন্তু একটা মাইগার মতো স্বভাব, চলাফেরা মাইগাগো মতো, হাসে মাইগাগো মতো। আমি এখন আর কি করব, মানে মানুষ একটা নরমালি কথা কওয়ার সময় নাকি এমনি হাসে, ঠোঁটের মধ্যে লিপস্টিক তো ইউজ করে, আবার ব্যাটকে এমন করে দাঁতগুলো বাইর করে, মানে ওই যে কোরিয়ান কিছু মাইগা আছে না, বিটিএস দের কথা বলতাছে। এখন বাংলাদেশের কিছু পোলাপাইন আছে ওই বিটিএস দের মতো হতে চায়, মানে এইসব খানকির পোলারা পারে না যে বিটিএস এর নুনোটা চাইডাই। এখন এই যে আমি ওরে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাইতাছি, ধরো মাইগা মামুনের ফ্যান ফলোয়ার্স অথবা মাইগা মামুন নিজেই ভিডিওটা দেখতাছে, তারা প্রথমে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স এর দিকে তাকাবে, বলবে 2,74,000 সাবস্ক্রাইবার্স আর আমার মিলিয়ন ফলোয়ার্স, এরা কোনো লেভেলে আছে বা? এখন মাইগা মামুনের ফ্যান ফলোয়ার্স আর মাইগা মামুন এগুলো চিন্তা করতে পারেই স্বাভাবিক, কিন্তু কথা হচ্ছে তোর মতো মাইগা চোদা মামুনের পরিচয়টা কি আসলে জানো? 500-1000 টাকার লেগে হচ্ছে স্টেজের মধ্যে নাচা, পঞ্চবর্তী দেয়া পোলাবেন গুলোকে ভাবছো দেয়, তারপর কানের গোড়ায় কয়টা থাবর খেয়ে গেছিলি এই মামুন তুই হইতাছ সেই টিকটকার যে সস্তা একটা সেলিব্রিটি আরেকটা টিকটকারের লগে গ্যাঞ্জাম করস পোলাপাইন নিয়া, গ্যাং, কিশোর গ্যাং। তোরা যদি মানুষ কয় একটু স্ট্যান্ডার্ডলি কথা কয়, তুই তো আইগা দিবি ব্যাটটা, আর তুই তো মিরপুরের পোলা, এটা তো আমি জানি। তোরা তো আবার কথায় কথায় ভায়া লেভেল, ও মাই গড লেভেল, ভায়া লেভেলে আসো, ভায়া লেভেলে আসো ভায়া। এই ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। তোমরা তো 1xBet এর নাম শুনেছোই। 1xBet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট, এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বেট ধরা যায়। তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা, এবং যারা ফুটবল প্রেমী আছো তারাও কিন্তু চাইলে ফুটবলের মাধ্যমে বেটিং করেও আর্ন করতে পারো। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম, আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে, এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1xBet এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবে। तो बोलने का माया भाई आया था। 15 সেকেন্ডের ভিডিওতে যদি এমনি গরুর মতো চিল্লায় নিজের বলিউডের সুপারস্টার মনে করে, তাহলে এই মামুনের উচিত হিজড়াদের গন্ধযুক্ত পুটকিটা চাইটা আসা। সবই বুঝলাম, এই মাঙ্গের পোলারা এমনি তাকে আছে কে, এই মাঙ্গের পোলা এমনি তাকে আছে কে, এই মাঙ্গের পোলারা দেখলে তো আমার আরো রাগ উড়ে যায়। মাদার চোদে দাড়ি রাখছে কিন্তু আবার টিকটক চোদায় খানকির পোলায়। তুমি টিকটকার হবা অথবা তোমার মাথায় কালার থাকবে না, এটা তো হতেই পারে না। আর ভাই, আমার সব থেকে বড় একটা প্রশ্ন আছে, তোরা হাত দিয়ে গুলি করস কেমনে? মানে কি এমন পুটকির মধ্যে প্রতিভা আছে তোকে আমি বুঝি না। আরে গাইস, এখন কিছু কথা বলা যাক, শুনো। প্রায় 6-7 মাস আগে এই মামুনের কিছু কথা আমি শুনছিলাম, যদিও তখন আমি এইসব নিয়ে কথা বলতে চাইছিলাম বাট বলি নাই, তারপরে এখন বলতাছি। এই মাইগা চোদায় রোস্টারদের নিয়ে কিছু কথা বলছিল, হচ্ছে যে খালি রোস্টিং আর রোস্টিং কি করে ভাই, জীবনে কিছু করার যোগ্যতা নাই। ও আচ্ছা, মাইগার মুখে আবার যোগ্যতা। গাইস, আমাদের সম্মানিত মাইগা মামুনের কিছু যোগ্যতা দেখে আসি, চলো। আচ্ছা বলেন তো, আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের ভিক্টোরি ডে, সেটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 16 তারিখ। 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস।
গাইস দেখতেই তো পারলাম আমাদের প্রিন্স মামুনের কত যোগ্যতায় ভরা, যোগ্যতার চোদনে তার বিচি ফুলে গেছে। আরে বেটা তুই মাইন্সের বউ ভার্জিন নাকি ওইটা না দেখে আগে নিজের বউ ভার্জিন নাকি ওইটা দেখ। বিয়া তো করছস এক বুইরা বেডি, বোকা চোদা। আগে কত বোকা ছিলাম তাই না? খানকির পোলা তুই চালাক আসিলি কবে রে বোকা চোদা? মানে টাকাওয়ালা একটা বুইরা বেডিরে বিয়া করে নিজের অনেক চালাক মনে করতেছস তুই। আরে বোকা চোদা তুই একটা ছেলে মানুষ, আর একটা ছেলে মানুষের সব থেকে বড় জিনিস হইছে ক্যারেক্টার। ইজলাগো মতো ড্যান্স পারফর্ম করতি, ভাবচোদাইতে গিয়ে কতই না থাবর খাইলি পোলা বাইন গোয়াতে। টাকার কারণে একটা বুইরা বেডি বিয়া করছিস, তোর আর ক্যারেক্টার আছে? তোর মতো বোকা চোদা পারবি ওই টিকটকে হাত দিয়া গুলি করে মানুষ মারতে, বুঝছস না? আর ওই যে পোলা বাইন সামনে যায় কাহিনী করলে কেমন থাবর খাস সেটা তো দেখলি। ওকে গাইজ, আজকে আমাদের এই সম্মানিত প্রিন্স মামুন মাইগা মামুনের থাবর পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর খুব বড় একটা ধামাকা আসতেছে তোমাদের জন্য। টিল দেন বাই বাই, টেক কেয়ার।